এখানে দেখেন, এখানে 13টা 14টি সত্য আছে। আপনি যদি সত্যগুলো প্রতিপালন করেন তাহলে আপনার কখনোই আপনি জরিমানা খাবেন। কালকে আগে 2 টাকা ছিল, 92 টাকা পাইকারি দিতাম, আমি 97 টাকা দিতাম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকাসহ সারা দেশের বাজারগুলোতে পণ্যের মূল্য মনিটরিং করছেন তারা। কুমিল্লার শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে বের হয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 11 আগস্ট কুমিল্লার নিউ মার্কেট এলাকার শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম। ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক। তাদের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না, তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। সরকারের অগ্রাধিকার কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আমরা আসলে আমাদের যে ছাত্র ভাইরা যে বাজারগুলি মনিটরিং করছে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাধুবাদ জানাই। একই সাথে আমরা তো নিয়মিত কাজগুলি করি, যেহেতু তারাও কাজগুলি করছে, আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি। এখানে দুইটা বিষয় তৈরি হবে। সেটি হচ্ছে, একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তন যারা সব ছাত্ররাও বাজারগুলি দেখছে, প্রশাসনও বাজারটা দেখছে। যদি সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটি করি তাহলে আমরা আশা করি একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাবো। এবং আমরা চাই যে এভাবে কাজটি চলুক। আমরা ছাত্রদের কাছ থেকে সাধুবাদ জানাই, আমরাও কাজটি করি। যেহেতু তাদের কোনো আইনি ওইভাবে ব্যবস্থা নিতে পারবে না, আমরা ছাত্র ভাইদেরকে বলেছি যদি তারা কোনো ধরনের অনিয়ম দেখে তারা যেন আমাদেরকে জানায়। আমরা জানালে আমরা সেটি যদি আমলযোগ্য হয় আমলের আমাদের তো নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম আমরা পরিচালনা করি। আমাদের যে মনিটরিং টিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মনিটরিং টিমের সাথে আমরা ছাত্র ভাইদেরকে একটা টিম আমাদের সাথে এক করে রাখবো, যাতে করে তারাও বিষয়টি মনিটরিং করে এবং বাজারে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নেওয়া শিক্ষার্থী রফিকুল ইসলাম রকি জানান, কুমিল্লাতে 7টি টিম বাজার মনিটরিং করছে। আমরা ইতিপূর্বে আমাদের কুমিল্লা শহরের 7টা টিম আমাদের বাজার মনিটরিংয়ে আছে। ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবে পরবর্তী প্রোগ্রামের জন্য, এবং আমরা ছাত্ররাও আমাদের পক্ষ থেকে প্রশাসনের যথেষ্ট সহযোগিতা করি। আমাদের যথেষ্ট জ্ঞানের অভাব ছিল, আমাদের যথেষ্ট জ্ঞান ছিল, এর মধ্যে যে আমরা কার্যক্রম চালিয়ে গেছি, এর মধ্যে প্রশাসন আমাদেরকে হাতে কলমে আজকে আমাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আমরা ছাত্রদের। কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাজারে মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা। শুরুতেই তারা নগরীর নিউ মার্কেট, রাজগঞ্জ বাজার, টমসম ব্রিজ ও রানীর বাজারের কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও তালিকা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা বাজারের সকল বিক্রেতাদের বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথায় দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। নগরীর বিভিন্ন বাজারে চলা শিক্ষার্থীদের এই কার্যক্রম ছড়িয়ে পড়ে উপজেলা পর্যায়েও। তাদের এই কার্যক্রম জনমনে বেশ সাড়া ফেলে, কিছুটা স্বস্তি ফেরে বাজারেও। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার জেলা সমন্বয়ক শিহাব উদ্দিন হিমেল জানান, শিক্ষার্থীরা আগে থেকেই বাজারে বাজারে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সচেতনতামূলক মাইকিং করছে। তারা দোকানদারদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে উদ্বুদ্ধ করছে। আজ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাতে আরো লাভবান হব। কোন কোন বিষয়গুলো মনিটরিং করতে হবে শিক্ষার্থীরা সেগুলোও জানতে পারছে। আমরা চাই সকলের সহযোগিতায় বাজারে স্থিতিশীলতা ফিরে আসুক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।